আসলে প্রথম আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ভালো গানের কিন্তু কোনো সময় নেই, কাল নেই, প্রজন্ম নেই। তাই তো আমাদের আগের প্রজন্মের শিল্পীরা যেসব গান গেয়ে গেছেন সেগুলো আমরা যেমন পছন্দ করি, তেমনি সমসাময়িক গানগুলো আমাদের অনেক অনেক প্রিয়। জনপ্রিয় গান আছে যেগুলো এপার বাংলা ওপার বাংলা দুখানি সমানভাবে জনপ্রিয়। অনেক বাংলা রোমান্টিক গান আমরা পেয়েছি সুরকার এবং গীতিকার সুধীন দাশগুপ্ত এবং মান্নাদের জুটি থেকে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় আমি যে নিজেই মন্দ, জানি না তোমার স্বপ্ন যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। অনুপম রায় সম্পর্কে তার ভক্তদের একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে উনি সবসময় ভালো গানগুলো অন্য শিল্পীদেরকে দিয়ে গাওয়ান। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটি গিয়েও যেন হাতে নাগারে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা
বিরহের আগের স্টেজে নায়িকার দৃষ্টি আকর্ষণ করবার জন্য যে আকুলতা, সেটা এখন আমরা শুনবো মাহবুবের কণ্ঠে। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে। দরজা খুলে দাও, রাখো তোমার কাছে কাছে, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। তরুণ কবি মারজুক রাসেল যখন মিউজিশিয়ানদের দাঁড়ে দাঁড়ে ক্লান্ত হয়ে ঘুরছিলেন, ঠিক সেই সময়ে গুরু জেমস তার কবিতা পড়লেন এবং গুরু তার স্বভাবসুলভভাবে বললেন, হবে হবে, তোকে দিয়েই হবে। আমি তো প্রেমে পড়িনি, oh, no, 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 প্রেম আমার উপরে পড়েছে। বাংলা সিনেমার গানকে নিজের ভরাট এবং সুরেলা গান দিয়ে সৈয়দ আব্দুল হাদী অনেক অনেক বছর ধরে সমৃদ্ধ করে গেছেন। কত জ্বালা বুকে দিয়ে, ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়, এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। সকল কথার মর্মন হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে গোপন নয়। সৈয়দ আব্দুল হাদীর মতো শিল্পীরা তাদের যেসব সিনিয়র শিল্পীদের থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন মাহমুদুন নবী। তারই যোগ্য দুই উত্তরসূরি কন্যা হচ্ছেন সামিনা নবী এবং ফাহমিদা নবী। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, যায় যায় উড়তে উড়তে, মন যায় উড়তে উড়তে। টুকটাক টুকটাক বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি, যায় যায় উড়তে উড়তে, মন যায় উড়তে উড়তে। কি মিষ্টি একটা ভালোবাসার গান। ফারাদ ভাবি আমাদেরকে অনেকদিন পরে আজকে গান শোনাতে এসেছে। আরেকটা তালি হয়ে যাক ওনার জন্য। লতা মঙ্গেশকরের পরে ইন্ডিয়ান সিনেমার প্লেব্যাক ওয়ার্ল্ডে কাউকে যদি কুইন টাইটেলটা দিতে হয়, সেটা এক বাক্যে শ্রেয়া ঘোষালেরই প্রাপ্য। অনেকে মনে করে থাকেন শ্রেয়া ঘোষালকে আবিষ্কার করেছেন সঞ্জয় লীলা বানসালী, বাট আসলে এই ক্রেডিটটা কিন্তু ওনার মা লীলা বানসালী। আলো আলো রঙ আলো চাঁদ তুমি যা, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যা, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান দেখে যায়, কিছু কিছু রাত পিছু পিছু ডাক দেখে যায়, আজও আছে গোপন ফেরা জীবন, বেজে গেছে কখন সে টেলিফোন। ছোট ছোট দিন আনা বেরুনি গুড়ির মতো, ছোট ছোট রাজি না মোটা গলা সে মোনা,
1977 সালে বাংলাদেশি সিনেমার গানের শ্রোতারা একটা নতুন ধরনের গান শুনলেন। গানটা ছিল যাকে বলে একদম ট্রু পোয়েট্রি, সেই ধরনের একটা গান। ভূপেন হাজারিকার স্ট্রং লিরিক্স এবং ক্লাসিক্যাল টিউনের যে সুরের কারুকাজ, তা তৈরি করেছিল একটা অপূর্ব টাইমলেস গান। বাংলা গানের জগতে 4 দশকেরও বেশি সময় ধরে গানের সম্রাজ্ঞী হিসেবে ছিলেন সাবিনা ইয়াসমিন। উনি আমাদেরকে উপহার দিয়েছেন প্রায় 12,000-এরও বেশি গান, জাতীয় পুরস্কার পেয়েছেন 12 বার। সাবিনা ইয়াসমিনের তুলনা উনি নিজেই। ওনার সম্পর্কে মজার একটা গল্প বলবো পরের গানটিতে যাওয়ার আগে। একদিন সাবিনা ইয়াসমিন তার বান্ধবীর বাসার লনে চা খেতে খেতে খালি গলায় গান গাইছিলেন, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না। দেয়ালের ওপাশ থেকে এক রিকশাওয়ালা ভাই তখন যাচ্ছিলেন। উনি গলা উঁচিয়ে বললেন, শখ কত, সাবিনা ইয়াসমিন হইবার চায়। আসলেই কিন্তু সাবিনা ইয়াসমিনের তুলনা উনি নিজেই। এই তুলনাহীন সাবিনা ইয়াসমিনের একটি অসম্ভব জনপ্রিয় গান এখন শোনাবে ফারাপা এবং প্রীতু। বাংলাদেশের সিনেমার গানে গজল বেস গান কিন্তু খুব একটা পাওয়া যায় না, সেটা বোধহয় স্ট্রং লিরিক্সের অভাবে। অবশ্য গালিব ভাই যেহেতু এখন গজল লেখা শুরু করেছেন, আমার বিশ্বাস যে খুব শীঘ্রই আমরা সিনেমার গানে অনেকগুলো গজল বেস গান পেয়ে যাব। নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। ও আমি তো বাগান নই, তবু কেন ফুটে ফুল আগুনে ফিরে আসে ভ্রমরের মতো হুল। কত বড় সর আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়, মেঘ হয়ে যায়। আমার দুটি চোখ আঘোর তো নয়, তবু কেন ঘুরে ঘুরে যায়। নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। স্রোত অনেক আগে একটা প্রোগ্রাম করেছিল যেটা ছিল বায়োস্কোপ, এবং সেটাও ছিল বাংলা ছায়াছবির গান নিয়ে একটি প্রোগ্রাম, এবং অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই প্রোগ্রামটি। আজকে যেহেতু আমি মঞ্চে 4 জন স্রোতের শিল্পীকে পেয়েই গেছি, সো চলুন তাহলে তাদের হাত থেকে ঘুরে আসি স্মৃতির পাতা থেকে। যদি
আমি তো একদম মেলোডির স্রোতে ভেসে গেলাম। খুব খুব ভালো লাগলো এই সুরের মোহমায়া। একটু কি আমরা সবাই সিরিয়াস মুডে চলে গেছি? তাহলে তো একটু মুডটা হালকা করতে হয়, আর মুড হালকা করার জন্য আমাদেরকে তো চলে যেতে হবে আবার পপ কিং খুরশিদ আলমের কাছে। ইচ্ছে করছে যে পুরোটা সন্ধ্যা আমি এরকম গান শুনে কাটিয়ে দিই, কিন্তু কোনো উপায় নেই। পিয়াল বলেছে 2 ঘন্টার বেশি ও গান গাইবেও না, আমাদের কেউ শুনতে দেবে না। সো অনুষ্ঠান শেষ করতেই হবে, একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো এই প্রোগ্রামে যারা সবাই গেল সবাইকে আমি সেটে আসতে বলছি। ছেলেরা মাইক করে এখন এবার মেয়েদেরকে দিয়ে দাও, তোমরা অনেকক্ষণ গাইছো। সবার সাথে একটু পরিচয় করে দিই এখন আবার আরেকবার। সো লুনা আপা, ওয়ান অ্যান্ড অনলি, থ্যাংক ইউ। বেস গিটারটা নিয়ে দাঁড়ায় আছে মানে partner of my all crimes, music crimes। আমার খুব ছোট একটা পাগলা ভাই, এটা হচ্ছে তৌসিফ, অসাধারণ গিটারিস্ট। ওর পিছনে ঝাঁকড়া চলে আমাদের রকস্টার রানা। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের সবার বয়স বেড়ে গেছে, সবাই একটু ছোট, এবং অনুদিন আমরা যতবার দেখি সবাই তো অনুদ হয়ে গেছে এখন। মানে এত গিটার, অসাধারণ ভোকাল, অনুজকে আমরা নিয়ে আগে অর্ঘর সাথে যখন প্রোগ্রামটা প্ল্যান করছিলাম, অর্ঘ বললো যে আমি রাকার সাথে হিউস্টনে তবলা বাজাতে যাই। তখন আমি অর্ঘকে বললাম, অর্ঘ রাকা কি কোনোভাবে পাওয়া যায় প্রোগ্রামে? অর্ঘ বললো, আসলে পিয়ার এই তোমাকে ফোন নাম্বারটা দিচ্ছি, তুমি টেক্সট করে দেখো। রাকার সাথে আমার দেখা হয়েছিল মনে হয় অনেক বছর আগে, বাট she replied my text and gracefully joined us. Thank you, Raka. খারাপের কথা কি বলবো, আমাদের স্রোত খারাপ। খারাপের পাশে আছে আমাদের লেখিকা, নাট্যশিল্পী এবং গায়িকা প্রীতু। এই প্রোগ্রামের সবচেয়ে কঠিন গান, যেটা আমার বাজাতে প্রচন্ড কষ্ট হয়েছে, আমি আমার লাইফে কখনো কর্ডে বাজাই না,
সেই গানটা এত সাবলীল ভাবে এই মেয়েটা গেছে ভিতরে আমার খুব প্রিয় রানা 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 তো রানার কথা বলবো আমি মাহুকে দেখতে না পেলে আমি খেয়ে মাহুকে বলবো মাহু তো কিন্তু ঠিক আছে মাহু কিন্তু খুব চমৎকার গান গায় বাট এই প্রোগ্রামের জন্য ওকে শুধুমাত্র ছোট গানের মধ্যে রাখা হয়েছে বাট হি সিংস ভেরি ভেরি ওয়েল সো থ্যাংক ইউ মাহু আর নাচের বদলে স্টেজে যেমন দাদা মাসুদ ভাই হ্যাঁ নিজের জন্য পেয়ালা একটা হাত দিয়ে বলে মিউজিকটা কমে যাবে দেখো সবাই রেডি তো লাস্ট টাইম ওয়ান লাস্ট টাইম আপনি তো জানেন সবাই আমরা কি গাবো তাই না সবাই একটু গান গাইতে আমরা আজকে বাড়ি চলে যাই এসে যাচ্ছি কি মতো